হাজার বছর ধরে একটি গাছকে পাহারা দিচ্ছেন ১৯ প্রজন্ম। এমনকি এই গাছকে রক্ষা করতে একসঙ্গে কাজ করছে সরকার, প্রযুক্তি আর মানুষের ভালোবাসা, সবকিছু। কিন্তু প্রশ্ন হলো, একটি গাছের জন্য এত পাহারা কেন? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হাজার বছর ধরে একটি গাছকে পাহারা দিচ্ছেন ১৯ প্রজন্ম। এমনকি এই গাছকে রক্ষা করতে একসঙ্গে কাজ করছে সরকার, প্রযুক্তি আর মানুষের ভালোবাসা। কিন্তু প্রশ্ন হলো, একটি গাছের জন্য এত পাহারা কেন? চীনের আনহুই প্রদেশের বিখ্যাত ইয়েলো মাউন্টেনের চূড়ায় দাঁড়িয়ে আছে গেস্ট গ্রেটিং পাইন। প্রায় ১০০০ বছর আগে শক্ত গ্রানাইট পাথরের গা থেকে জন্ম নেওয়া এই পাইন গাছ আজ চীনের আতিথেয়তা ও বন্ধুত্বের প্রতীকে পরিণত হয়েছে। আপাতত দৃষ্টিতে মনে হয় যেন সে ২ হাত বাড়িয়ে আগত অতিথিদের স্বাগত জানাচ্ছে। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য চিত্রকর্ম, কবিতা ও আলোকচিত্রের জায়গা করে নেওয়া এই গাছ এখন চীনের অন্যতম পরিচিত প্রাকৃতিক নিদর্শন। প্রতি বছর লাখো মানুষ শুধু এই গাছটির এক ঝলক দেখার জন্যই ভিড় করেন ইয়েলো মাউন্টেনে। আর এই অমূল্য ঐতিহ্যকে রক্ষা করতেই নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বর্তমানে গাছটির দায়িত্বে রয়েছেন হুশিও সং। তিনি ১৯তম প্রজন্মের রক্ষক। গত ১৬ বছর ধরে তিনি নিয়মিত টহল দিয়ে গাছটির খোঁজ রাখছেন। সাধারণ সময় প্রতি ২ ঘন্টা পর পর গাছটি পরীক্ষা করেন, আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সে সময় কমে দাঁড়ায় মাত্র ৩০ থেকে ৪০ মিনিটে। খুরের কাছে গাছটি পরিবারের একজন সদস্যের মতো। তাই প্রবল বাতাস, বন্যা কিংবা বরফ, শীতল বৃষ্টির সময় অনেক রাতেই তার নির্ঘুম কাটে। পাহাড় জুড়ে যখন কুয়াশা নামে, ঠান্ডা বাতাসের শব্দে চারপাশ কেঁপে ওঠে, তখনও তিনি ও তার সহকর্মীরা পাহারায় থাকেন। তবে শুধু মানুষই নয়, এই গাছের নিরাপত্তায় যুক্ত রয়েছে প্রযুক্তিও। ২০২০ সালে সেখানে বসানো হয়েছে বিশেষ অ্যালার্ম ব্যবস্থা। কোনো পর্যটক নিরাপদ সীমা অতিক্রম করলে সঙ্গে সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে সতর্কবার্তা পৌঁছে যায়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান দায়িত্বরত কর্মীরা। পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণ করা হয় গাছটির স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থা। সময়ের সঙ্গে পর্যটকের সংখ্যাও বেড়েছে। গত বছর প্রথমবারের মতো ইয়েলো মাউন্টেনে দর্শনার্থীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে যায়। এত মানুষের ভিড়ের মধ্যেও গাছটিকে নিরাপদ রাখতে ভিড় নিয়ন্ত্রণ ও পর্যটন ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে চীনা কর্তৃপক্ষ। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।